নমস্কার, আমি পায়েল। সকলকে স্বাগত আছি পেটুক আমিতে। আজকে লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আর আজকের লাঞ্চ মেনু খুব ইন্টারেস্টিং। কেন বলছি ইন্টারেস্টিং, তোমরা লাঞ্চ মেনুর আইটেমগুলো শুনলেই বুঝে যাবে যে কেন ইন্টারেস্টিং বলছি লাঞ্চ মেনুটা। তো প্রথমেই রয়েছে হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে বাটা। এটা আবার আমি কোনোদিন এখনো পর্যন্ত খাইনি, আজকে প্রথমবার টেস্ট করে দেখবো জিনিসটা কিরকম খেতে। তারপরে রয়েছে হচ্ছে ফুলকপি, যেটা আমার খুব প্রিয় একটা খাবার। আর রয়েছে হচ্ছে শুটকি মাছের ভর্তা, আমার প্রচন্ড প্রিয় একটা খাবার। তারপরে রয়েছে যে মাংসর ঝোল, টমেটো চাটনি, ভাত, আর এক গ্লাস জল নিয়েছি। একটু গলায় ফলায় একটু আটকে গেলে পরে এক গ্লাস জল খেয়ে নেবো। তো কিরকম ইন্টারেস্টিং কিনা মেনুটা? আমি কি খুব খারাপ বললাম যে ইন্টারেস্টিং নয়? কিরকম লাগলো আজকের মেনুটা? তো আমি এবারে প্রথমেই হচ্ছে তোমার ধনেপাতা বাটা দিয়ে শুরু করব আজকের খাওয়া। আর তোমাদের অসংখ্য সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসো এবং অনেকেই অনেক সাজেশন দিচ্ছ। অনেকে বলেছো যে ক্যামেরাটা বদল করতে। এই মুহূর্তে সম্ভব নয় সত্যি কথা বলতে ক্যামেরা বদল করা, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে ক্যামেরা বদল করার। কারণ এই ক্যামেরাটা আসলে কিছুদিন আগে কেনা। আর লাইট বললে আমাদের বাড়িটা আসলে একটু মানে বাড়িতে আজকে আর সানলাইট ঢোকে না আমাদের বাড়িতে। আমাদের দুদিকেই ওয়াল, তো সে কারণে আর কি সানলাইট ঢোকে না। আমাদের কৃত্রিম আলোর উপরেই আমাদের ভর করতে হয়, সেই কারণে আর কি লাইটের একটু সমস্যা। কিন্তু পাওয়ারফুল লাইটই আমরা ইউজ করি। শীঘ্রই একটা রিং লাইট কিনবো, তখন হয়তো লাইটের প্রবলেমটা সলভ হয়ে যাবে। রিং লাইট কিনলে পরে আরেকটু লাইট হয়ে যাবে, তখন লাইটটার প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করছি। তো এরকম সাজেশন দাও আমাকে, যাতে আমি খাওয়াটা শুরু করছি। দারুণ! টমেটো দিয়ে করেছো তো? টমেটো, ধনেপাতা, এগুলোর ফ্লেভার আছে। একটু ঝাল, কারণ আমি তো ঝাল খাই না, একেবারেই ঝাল খেতে পারি না আমি। কিন্তু দারুণ করেছে। অসাধারণ। তো ধনেপাতা বাটা খাওয়া কমপ্লিট। এবারে ফুলকপি দিয়ে খাবো। এই যে ফুলকপি, অনেকগুলো ফুলকপি দিয়েছে গো।
এই যে ফুলকপি, আলু সিদ্ধ হয়েছে ফুলকপির, একটুখানি টিপটাই ভেঙে যাচ্ছে, আর ফুলকপিও সিদ্ধ হয়েছে। এবারে দেখতে হবে ঝোলটা কিরকম হয়েছে। দারুণ। মশলা ভালো মতো ঢুকেছে, মশলা ফুলকপির মধ্যেও, ফুলকপিটা সিদ্ধ হয়েছে ভালো, টেস্টি হয়েছে ঝোলটা। এবারে খাবো হচ্ছে শুটকি মাছ। আগে কি শুটকি মাছ খাওয়া উচিত নাকি মাংস খাওয়া উচিত বুঝতে পারছি না। মাছটাই আগে খাওয়া উচিত, তো শুটকি মাছটা খাবো। দারুণ। আমার দিদা যখন বেঁচে ছিল তখন আমাকে খুব শুটকি মাছ রান্না করে খাওয়াতো। আমার এক মামিও রান্না করলে ওদের বাড়িতে আমাকে একটু শুটকি মাছ দিয়ে দেয়। আমি খুব ভালো খাই শুটকি মাছ, লোটে মাছ, এগুলো খুব ভালো লাগে। অমৃত।
অ্যাক্সিডেন্ট করেছে মা। অমৃত, ট্রুলি অমৃত, হেভেন হেভেন। একটা শুটকি মাছের পিস, এইবারে খাবো হচ্ছে চিকেন দিয়ে। এই চিকেনটা রান্না করেছে আমার কাকিমুনি, ছোট কাকিমুনি। আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা প্রথা রয়েছে যে আমাদের বাড়িতে চিকেন হলে পরে আমার ভাইয়ের জন্য যায়, আর ওদের বাড়িতে চিকেন হলে পরে মানে ওদের ঘরে হলে পরে আমার জন্য চিকেন আসে। তো সেম বিষয়, আজকে চিকেন হয়েছে ওদের বাড়িতে, সেই জন্য আমার জন্য চিকেন এসেছে। আলু টিপতেই ভেঙে গেছে, আলু সিদ্ধ হয়েছে, একটু নুনটা কম হয়েছে। কিন্তু আলুর মধ্যে ভাজা হয়েছে যখন, মাংসতেও ঠিক আছে নুন, মাংস দিয়ে নুন দিয়ে মানে ভাত দিয়ে যখন খাচ্ছি তখন অসুবিধা হচ্ছে না, শুধু ঝোলটাতে নুনটা কম আছে। মাংস সিদ্ধ হয়েছে,
তো মাংস ভাত তো খাওয়া হয়ে গেল, এবারে শাঁস পাতের চাটনি খাবো। অনেকটা চাটনি দিয়েছে। তো তো আমার খাওয়া কমপ্লিট। যদি আজকের মেনুগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কিরকম আজকের ভিডিওটা লাগলো, এবং তোমাদের মতামত জানিয়ে আমাকে জানিও যে আমি কিরকম লাগলো আজকের ভিডিওটা। আর এরকম ভিডিও দেখার জন্য পিটুক আমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার কমিউনিটিকে স্ট্রং করো। ততক্ষণের জন্য আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকো পিটুক আমি। টাটা।